চরণে এসে কে দেখছি? দেখছি রাধা রানী আমার আজ মান করেছেন, কিন্তু যেমন তেমন মান নয়, দুর্জয় মান। আচ্ছা, এখনই একটা কথা বলে রাখি যাতে শেষে না বলতে হয়। মায়েরা এবং বাবারা, আমাকে আজকে গাইতে হচ্ছে দুর্জয় মান লীলা। সুতরাং ছোট মুখে বড় কথা বলা হয়ে যেতেই পারে, এই নিয়ে যেন কোনো কিছু জল ঘোলা না হয়। আমি একেবারে বাচ্চা মেয়ে, একটু তো আপনাদেরকে বোঝাতে গিয়ে উদাহরণ দিতেই হবে ধরুন, সেই জন্য দয়া করে যেন কিছু মনে করবেন না, নিজ কন্যা সম মনে করে ক্ষমা করে দেবেন। যেহেতু মান অভিমানের পালা, এটা তো একটু বোঝাতে হবেই, কিছু করার নেই। এবার দুর্জয় মান কখন হয়? আগে বলুন মান মানে কি? মান মানে কি সেটা মায়েদেরকে বোঝানোর কোনো দরকার নেই, কারণও বলার দরকার নেই। কিছু কিছু মায়েরা, কিন্তু মায়েরা মান কিন্তু তিন ধরনের হয়, সবাই একটু বুঝবেন। মান করি সবাই, কিন্তু আমাদের আজকে কি মান হয়েছে সেটা বুঝতে পারবেন কি করে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অভিমান বা মান তিন প্রকারের হয়। প্রথম, অকারণ মান। অকারণ মান মানে আমি আজ তোমার উপর রেগে আছি, কেন রেগে আছি জানি না, এইটা হলো অকারণ মান। কারণবিহীনভাবে যখন প্রিয়তমের প্রতি অভিমান প্রকাশ হয় তাকে বলা হয় অকারণ মান। দ্বিতীয়, সকারণ মান। তোমার সঙ্গে আজকে আমার মান করার কারণ হলো এইটা যখন বলে দেওয়া যায় সেটাকে বলে সকারণ মান। আর তৃতীয়টা হলো সব থেকে মিষ্টি মান, রসাভাস জনিত মান। রসাভাস মানে আমি জানি তুমি কিছু করনি, কিন্তু করতেও তো পারো, সেই চিন্তায় যখন মান তৈরি হয় তাকে বলা হয় রসাভাস জনিত মান, তাই না? এই তিন প্রকারের মান মায়েদের হয়ে থাকে। তার মধ্যে আজকে যে মান সেটা হলো দুর্জয় মান। দুর্জয় কাকে বলে? যে জিনিস জয় করা দুঃসাধ্য সেটি হলো দুর্জয় মান। অকারণ মান যদি আপনার হয়, মায়েরা কিছু মনে করবেন না, যদি কোনো মা আজকে অকারণ মান করে থাকেন, এই যে সামনেই ফুচকার দোকান বসেছে, বাবারা মাদেরকে নিয়ে গিয়ে একটু ফুচকা খাইয়ে দিলেই সেই মান চলে যাবে। কিন্তু যদি সকারণ মান হয়, যে অভিমানের কারণটা একেবারে জল জল করছে, তখন কিন্তু ফুচকা খাওয়ালেও মান যাবে না। তখন কি কি উপায়ে মান ভাঙানো যেতে পারে সেই নিয়েই হলো আজকের গান। দুর্জয় কেন? কারণ সকারণ মান, কারণ আছে সেই জন্য মান ভাঙানো দুঃসাধ্য, তাই আজকের মান হলো দুর্জয় মান। এই দুর্জয় মান কেমন ভাবে ভঙ্গ করবেন শ্রীকৃষ্ণ সেই নিয়ে আমরা গান গাইব। এবার বলি মানটা হলো কেমন ভাবে। রাধারানী সকালবেলা গিয়েছিলেন যমুনার তীরে জল আনতে যাবেন বলে। যমুনার তীরে জল আনতে আনতে দেখেন সামনে কদমতলায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণের দিকে রাধারানী তাকালেন। শ্রীকৃষ্ণ কদমতলা থেকে রাধারানীর দিকে চুলের দিকে একটু ইশারা করলেন, চুলের দিকে। আর চুলের দিকে যেই না ইশারা করেছে, রাধারানী বুঝে গেছেন আজকে রাত্রিবেলায় কেশর কুঞ্জে আমাদের গোবিন্দ আসতে চলেছে। কেশ, চুল মানে তো কেশ বা কেশর,
তাই কেশরের দিকে যখন একবার ইশারা করেছেন, তার মানে রাধারানী বুঝে গেছেন যে আজকে কেশর কুঞ্জে আমাকে যেতে হবে। রাধারানী চলে গেছেন কেশর কুঞ্জে। রাত পেরিয়ে যায়, তবু গোবিন্দ আজকে আমার এলেন না। রাধারানী গাইছেন, তোমায় চেয়ে আছে বসে, আছে বসে পথের ধারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বিনার তারে, বিনার তারে তারে, সুন্দর হে। নাই রে কুসুম মালা গাঁথব কিসে, কান্নার গান বিনায় এনেছি যে, দূর হতে তাই শুনতে পাবে পাবে গো অন্ধকারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বিনার তারে, বিনার তারে তারে, সুন্দর হে। গোবিন্দের জন্য অপেক্ষা করে রাধারানী ঋষি যাপন করলেন, কিন্তু গোবিন্দ আমার এলেন না। গোবিন্দ আসেননি, তাই রাধারানী মনে মনে ভাবছেন নিশ্চয়ই গোবিন্দ কোনো কাজে পড়ে গিয়েছেন, না হলে আমায় আসতে বলে নিজে আসবেন না, এমন তো কখনো হয় না। রাত পেরিয়ে যখন সকাল বেলা হয়েছে, রাধারানী দেখেন শ্রীকৃষ্ণ কাছে আসছেন। যেই না কাছে এসেছেন, রাধারানী বলছেন, গোবিন্দ কাল রাতে মনে হয় তোমার কোনো কাজ পড়ে গেছিল, সেই জন্য তুমি আসতে পারোনি, আমি বুঝতে পেরেছি গোবিন্দ, কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, এখন আমাদেরকে ঘর যেতে হবে। গোবিন্দ বললেন, রাধে এখনো সকাল হয় নাই, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো, তারপর তুমি ঘরে যেও। এই কথা বলে গোবিন্দ রাধারানীকে আটকে দিলেন। গোবিন্দ রাধারানীকে আটকে দিলেন। আটকে দিয়েছেন। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর কথা শুরু হয়েছে এমন সময় চন্দ্রাবলীর সখী ছুটে এসেছে কেশর কুঞ্জে। এসে শ্রীকৃষ্ণকে ডাকাডাকি বলছে, কই গো, বলি তোমাদের ওই নাগর শ্যাম উনি কোথায়? কোথায়? উনি সারা রাত কাজ করে এসেছেন তো, তাই আজকে একটু রাধারানীর সঙ্গে কথা বলছে না। কাজ করে এসছে সারা রাত? দাঁড়াও, হচ্ছে। এই বলে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং বললেন, কই হে শ্রীকৃষ্ণ, তোমার সাথে আমার কথা আছে। শ্রীকৃষ্ণ তখন ভয়ে ভয়ে, চুপ 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 চুপ, আস্তে, একটু আস্তে বলো। আরে আস্তে কেন বলবো? আমি তোমার খাই না তোমার ওই রাধারানীর খাই? আমি নিজের টাকায় নিজের খাবার খাই, আমি অত আস্তে কথা বলতে পারি না, আমি জোরেই বলবো। বেশ, তাহলে বলো। হ্যাঁ বলবো। আমি বলতে চাই এই যে তুমি কালকে রাত্রিবেলায় যখন চন্দ্রাবলীর পায়ে আলতা পরাচ্ছিলে, কালকে রাত্রিবেলায় তুমি যখন চন্দ্রাবলীর পায়ে আলতা পরাচ্ছিলে, ওর পায়ের সোনার নূপুরগুলো তুমি খুলে রেখেছিলে। আজকে সকালবেলা সেই নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমায় জিজ্ঞাসা করছি, ওই নূপুর কি তুমি তোমার ওই রাধারানীকে দেবে বলে নিয়ে এসেছো? ভাবো, রাধারানী রাজার মেয়ে, ওই রকম 14
পায়ের সামনে গড়াগড়ি খায়, আর অন্য লোকের নূপুর রাধারানী পরবেন? এই কথা যেই না রাধারানী শুনেছেন, অমনি বলতেন, তাকিয়ে কি আছিস? ওই দেখ, সারা রাত ধরে আমি যখন এসছিলেন, গোবিন্দ যখন এসছিল, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোর আপনার কপালে এরকম সিঁদুর লাগলো কি করে? সিঁদুর ওই মা দুর্গার মন্দিরে প্রণাম করে তবে তো এলাম, ওই দুর্গা মন্দিরে প্রণাম করতে গিয়ে মায়ের পায়ের সামনে একটু সিঁদুর পড়েছিল, সেই সিঁদুরই মাথায় লেগে গেছে। আর যেই না জিজ্ঞেস করেছি গালে কাজল এলো কোথা থেকে, তখন আর কোনো উত্তর দিতে পারছে না। এখন বুঝলাম কাজল কোথা থেকে এলো। দেখছিস কি, এক্ষুনি ওকে উঠে যেতে বল, উঠে যেতে বল গো ইউহার, উঠে যেতে বল, উঠে যেতে বল গো ইউহার, 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 আহাই উঠে যেতে বল গো ইউহার, নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো ইউহার, নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো ইউহার, নামে নাই সুখ, উঠে যেতে বল গো ইউহার, নামে নাই মোর সুখ, যেতে বল গো ইউহার, নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ, উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম বলি, এখন উহার অনেক আছে পর হয়েছি আমি, এখন উহার অনেক আছে পর হয়েছি আমি। ও যখন ওখান থেকে উঠে যাবে, যেখানটাতে বসে আছে ওইখানের মাটি তুলে উপড়ে ফেলে দিবি, আর ভালোভাবে ছড়া দিয়ে দিবি ওই জায়গাটাতে, ওই মাটিতেও আমি তাকাতে চাই না। যেখানেতে বসিয়া আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসিয়া আছে তুলি ফেলো মাটি, এখনে উঠিয়া গেলে দিবে ছড়া ঘাটে, এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঘাটে। এই বলে রাধা রানী আমার মান করে বসলেন। বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা, বলে তা দেখি আকুল নাগর শ্যাম, তা দেখি নাগর নাগর শ্যাম, আজ লুটায় রাধার চরণ তলে, লুটায় রাধার চরণ তলে, নয়ন ভাষয় নয়ন জলে, বয়ান ভাষয় নয়ন জলে, সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, আজ সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে, বলি যার লাগি এই জগৎ কাঁদে, সেই তো কাঁদে, বলি যার লাগি এই জগতে কাঁদে, সেই তো কাঁদে, বলি যার লাগি এই জগৎ কাঁদে, আজ সে কাঁদে রাধা রানীর পদে, যার লাগি এই জগৎ কাঁদে সে কাঁদে, যার লাগি এই জগৎ কাঁদে কাঁদে রাধা রানীর পদে, যার লাগি এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো। না যায় রাধার দুর্জয় মা, না যায় রাধার দুর্জয় মা, আজ ধৈর্য না ধরে শেখর প্রাণ, ধৈর্য না মানে শেখর প্রাণ। রাধা রানী আমার মান করে বসলেন, নীল বসনে বদন ঝেপে রাধা রানী আর ওই মুখের দিকে তাকাচ্ছেন না। এবার গোবিন্দ আমার মান ভঞ্জন করবেন। কেমন ভাবে মান ভঞ্জন করবেন? মান ভাঙানোর 7টা উপায় থাকে। বাবারা মন দিয়ে শুনে রাখুন, কারণ এগুলো কাজে লাগতে পারে। আজ না লাগুক, কাল না লাগুক, পরের বছর লাগতে পারে, কিন্তু লাগবে ঠিকই। তাই মন দিয়ে শুনে, আর মায়েরা আপনারা আরো বেশি মন দিয়ে শুনে রাখুন। কেন? কারণ বাবারা মান ভাঙানোর জন্য যখনই কিছু করবেন বুঝতে পারবেন আজকে এই পথ নিয়েছে। তাহলে পরপর পথগুলো আমি বলি, আপনারা মন দিয়ে শুনুন।
हेतुर्यस्तु समं याति यथा योग्य प्रकल्पितैः सामदान क्रिया भेद नति उपेक्षा रसान्तरैः हेतुर्यस्तु समं याति यथा योग्य प्रकल्पितैः सामदान क्रिया भेद नति उपेक्षा रसान्त। जय राधे श्री राधे, जय जय राधे श्री राधे, जय जय राधे श्री राधे श्री राधे। সাতটি উপায় শ্লোকে বলা হলো। हेतुर्यस्तु समं याति यथा योग्य प्रकल्पितैः, हेतुযুক্ত মান, সকারণ মানও প্রশমিত হতে পারে যথাযোগ্য প্রকল্পই, যথাযোগ্য প্রকল্পই, যথাযোগ্য পন্থা যদি কেউ অবলম্বন করে। পরপর পন্থাগুলো কি কি? সাম, দান, ক্রিয়া, भेद, नति, उपेक्षा, रसान्तरई। मायरा पर पर बोलबो, मुखस्थ करुन। पर पर साम, दान, क्रिया, भेद, नति, उपेक्षा, रसान्तर। प्रथमटा की? द्वितीय बाह, तारपर বাহ, তারপর বাহ, তারপর নতি, নতি, তারপর অপেক্ষা নয় উপেক্ষা, হ্যাঁ, আর তারপর রস। ভেরি গুড, হাততালি হাততালি হাততালি। এইবার সব কটা পরপর বলেছেন। এবার পরপর কোনটার মানে কি সেটা আমি বুঝিয়ে দিই। প্রথম সাম। আচ্ছা মায়েরা, আমাদের তো বেদ 4টে নাকি? কি কি? বাহ, ঋক, সাম, যজু, অথর্ব। এর মধ্যে যে সামবেদ, সেই সামবেদের একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন? বাচ্চাদেরকে এটা ছোটবেলায় পড়ানো হয়। সামবেদের একটা বৈশিষ্ট্য জানিস? জানিস না? সামবেদের বৈশিষ্ট্য হলো সামবেদ গান করে করে পাঠ করা হয়, অর্থাৎ মিষ্টি সুরের দ্বারা পাঠ করা হয় সামবেদ। ঠিক তেমন ভাবেই সাম মানে হলো মিষ্টি সুরে মিষ্টি কথায় মান ভোলানো। মানে ওগো, বলি তুমি ছাড়া আমার কে আছে গো? তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি ছাড়া আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন যে পৃথিবীতে কেউ নেই। তুমি যদি রাগ করে থাকো তাহলে কি আমি বেঁচে থাকতে পারবো? এই হলো সাম, মিষ্টি কথায় মান ভোলানো। তারপর দান। দান কি? তুমি আমার উপর রাগ করে আছো তো, ঠিক আছে, কিন্তু তোমার জন্য এই যে 10 ভরির সোনার হারটা এনেছিলাম, এইটার কি করব যদি বলে দাও। মানে মান ভাঙানোর জন্য দামি কোনো উপহার দেওয়াকে বলে দান। তারপর ক্রিয়া। ক্রিয়া মানে সারা জীবন করেনি এমন কোনো একটা বড় কাজ করে দেখানো। যেমন ধরুন একজন মা, সেই মায়ের যে স্বামী তিনি রিক্সা চালান, সেই মায়ের মান হয়েছে, দূর বাবা, তোমার রিক্সায় চড়তে চড়তে আমার কোমরে বাত হয়ে গেল, এখনো অবধি তোমার ওই ভাঙা রিক্সা তুমি ঠিক করালে না, আর আমি তোমার সঙ্গে কথা বলবো না। এরপর সেই রিক্সা চালক যদি রিক্সা ছেড়ে পরের দিন একটা BMW নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে যায়, মায়ের মান থাকবে? বলবে আরে বাবা,
যে স্বামী সারা জীবন আমাকে রিক্সা ছাড়া আর কিছুতে চাপায়নি, সে একটা BMW গাড়ি নিয়ে এসছে, আগে সেটাতে বসি, তারপর যত রাগ দেখানোর দেখাবো। কাজেই ক্রিয়া, কোনো অসম্ভব কাজ করে দেখানোকে বলে ক্রিয়া। তারপর ভেদ। ভেদ মানে তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ সেটা বোঝানো। তুমি কে চিনতো তোমাকে? এই পাড়ার লোকেরা তোমাকে চেনে আমার নামের জন্যই। কাজেই তুমি কিছুই নও, আমি হলাম তোমার স্বামী। তোমার এত বড় সাহস কি করে হয় যে তুমি আমার উপর রাগ করো? একে বলে ভেদ। তারপর নতি, অর্থাৎ পায়ে ধরে ক্ষমা চাওয়া, যে ওগো এই নাও আমি তোমার পায়ে ধরছি, আজকের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এই ভুল হবে না। নতি। তারপর এত কিছু করার পরেও যদি না মান ভাঙে তবে উপেক্ষা। উপেক্ষা মানে যিনি মান করেছেন তিনি তো চুপ আছেনই, আপনিও চুপ করে যান, কোনো কথা বলার দরকার নেই। দুজন চুপ করে থাকুন, দিনের পর দিন কাটবে, একদিন দেখবেন আপনার স্ত্রী নিজের ছেলেকে বলবে, কি রে তোর বাবা অত যে চুপ করে রয়েছে, যদি খাবারটা না খায় তাহলে তো আমাকেই দেখতে হবে, ওকে এসে তাড়াতাড়ি খাবার খেতে বল। তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ, কাজে একেই বলে উপেক্ষা। দুজনেই দুজনকে উপেক্ষা করবেন, এর দ্বারাও অনেক সময় মান ভেঙে যায়। আচ্ছা মায়েরা, আমাদের এই যে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন এই শিবোৎসবের সমস্ত দাদারা জেঠুরা, এনাদের এত বড় অনুষ্ঠানে এত এত কীর্তনিয়ারা আসবেন গান গাইতে, তার সবার জন্য তো আর্থিক সহযোগিতার দরকার হয়। তাই এই দাদারা আপনাদের কাছে যাবেন, সবাই যে যা পারবেন মুক্ত হস্তে দয়া করে এনাদেরকে দান করুন। এনারা সবাই যান, এনারা সবাই যাবেন আপনাদের কাছে, আপনারা যে যা পারবেন সবাই মিলে এনাদের এই পূজা কমিটির জন্য, এই বাঁধগোড়া কালী মন্দিরের জন্য আপনারা সবাই দান করবেন। এবার সবার শেষ উপায় রসান্তর। রসান্তর মানে যে জিনিসটা এখন চলছে সেটা থেকে পাল্টি করে দেওয়া। মানে কেমন? এখন মা রাগ করে আছেন তো, বাবারা শুনে রাখুন, সব কিছু করার পর যখন দেখলেন মান ভাঙলো না, তখন বাড়িতে যেখানে সুইচ বোর্ড রয়েছে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সুইচ বোর্ডের যে প্লাগের পয়েন্টটা, সেই প্লাগের পয়েন্ট থেকে 2 আঙুল দূরে আঙুলটা রাখবেন, আর ওই প্লাগ পয়েন্টের সামনে গিয়ে বাঁচাও 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 বাঁচাও, কারেন্ট খেয়েছি কারেন্ট খেয়েছি কারেন্ট খেয়েছি, এইরকম যদি একবার বলে দিতে পারেন, যত বড়ই রাগ থাকুক না কেন, আপনাকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী নিশ্চয়ই ছুটে আসবেন। একে বলে রসান্তর। কাজেই এই 7টি উপায়ে পরপর মান ভাঙানো যায়। শ্রীকৃষ্ণ কেমনভাবে এই 7টি উপায় অবলম্বন করলেন সেই নিয়ে আজকে আমরা গান গাইব। প্রথম কি? প্রথম উপায় কি বলেছিলাম? প্রথম উপায় কি? শাম। শাম মানে কি? মিষ্টি কথা। তা গোবিন্দের থেকে মিষ্টি কথা বলবেন এমন কি পৃথিবীতে কেউ আছে? শাস্ত্রে বলা হলো, তব কথামৃতম তপ্ত জীবনাম কবি ভিড়িরতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমনাততাম ভুবি গৃণন্তি ये ভূরিদাদনা। গোবিন্দের কথা হলো
সংসার রূপী মরুভূমিতে তপ্ত পথিকের কাছে তীর্থ বাড়ি স্বরূপ। কাজেই গোবিন্দের মতো মিষ্টি কথা আর কে বলবেন? গোবিন্দ রাধারানীকে বলছেন, ওগো রাধে, শুনো শুনো বৃষভানুবালা প্রেমময়ী রায়, রাধে শোনো, এ জগতে তুমি বিনা আর কেহ নাই, এ জগতে তুমি বিনা আর কেহ নাই, বলে আর কেহ নাই, আর কেহ না, তুমি বিনা মোর আর কেহ নাই, তুমি বিনা আমার আর কেহ না, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা মোর আর কেহ নাই, মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন যে তুমি ছাড়া আর কেউ নেই। রাধে, তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয়, আমার সঙ্গে সব সময় থাকে যে তাকে একবার জিজ্ঞাসা করো। তোমার নাম নিয়ে আমি যখন বাঁশি বাজাই, সবাই সব কিছু ভুলে আমার কাছে আসতে চায়। একবার দেখো, তুয়া নাম ধরে যাবে মুরলি বাজায়, নাম ধরি যাবে মুরলি বাজায়, দেখি সকল ভুলে আয় আমার কাছে আইসে রায়, সকলি ভুলে আয় আমার কাছে আইসে রায়, যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগ ভোলে মুনির ধ্যান টলে, রাধে তোমার নামের গুণে যোগ ভোলে মুনি ধ্যান টলে, রাধে তোমার নামের গুণে ওই বাঁশি বাজালেই জানতে পারি, রাধে তোমার নামের বাঁশি বাজালেই জানতে পারি, বাজালের নামের গুণে বাঁশি বাজালে জানতে পারি, যোগ ভুলে মুনির ধ্যান টলে। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, তুমি আদেশ করো নাম পদতলে লিখে, আদেশ করো আমি পদতলে লিখে। এতেও যদি বিশ্বাস না হয় রাধে, তোমার পায়ের তলায়, তোমার চরণ তলে আমি নিজের নাম লিখে দিচ্ছি, তোমার চরণটা আমায় দাও। তখন গোবিন্দ বললেন, না 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 না, ভুল বলছি, তোমার চরণ তলায় আমি কোনো মতেই আমার নাম লিখতে পারবো না, কারণ আমার নাম যে বড় কঠিন, আর তোমার চরণ যে বড় কোমল, কোমল পদে কঠিন নাম লিখতে আছড় যায়, কোমল পদে কঠিন নাম লিখতে আছড় যায়, আমি ভূমিতে লিখিব নাম পদ রাখো তাই, ভূমিতে লিখিব নাম পদ রাখো তাই, হবে নাম ধন্য আমিও ধন্য, হবে নাম ধন্য আমিও ধন্য, রাধে তোমার চরণ পরশে নাম ধন্য আমিও ধন্য, রাধে তোমার চরণ পরশে নাম নামে ধন্য হবে, রাধে তোমার চরণ পরশে নাম নামে ধন্য হবে, রাধে তোমার চরণ
কত সুন্দর কথা। গোবিন্দ বললেন, রাধে আমি তোমার চরণ তলায় নিজের নাম লিখব না, কিন্তু আমি মাটিতে নিজের নাম লিখে দিচ্ছি, তুমি তার উপরে চরণ রাখো, তাহলেই তো আমি যে তোমার কেনা দাস সেইটি একেবারে প্রমাণিত হয়ে যাবে। এমন সুন্দর কথা গোবিন্দ বললেন, কিন্তু রাধা রানীর মান এতেও ভাঙল না। এত শুনি বিধু মুখে কোপ দিঠে যায়, এত শুনি বিধু মুখী কোপ দিঠে যায়। রেগে রেগে তখন শ্রীকৃষ্ণের দিকে তাকালেন রাধারানী। তাই এত শুনি বিধু মুখে কোপ দিঠে যায়, এত শুনি বিধু মুখী কোপ দিঠে যায়। না যায় দুর্জয় মানে জ্ঞান দাসে গায়, না যায় দুর্জয় মানে জ্ঞান দাসে গায়। বলি তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, না তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না, বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না। তো বিনয় বচন কইল না গোর, গল লগ্নি কৃত বাসে, বিনয় বচন কইল গল লগ্নি কৃত বাসে, বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না। না যায় দুর্জয় মানে জ্ঞান দাসে গায়, না যায় দুর্জয় মানে জ্ঞান দাসে গায়।